This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কুড়ি ঘন্টা পার চোপড়ায় অভিযুক্ত ছিনতাইকাণ্ডে এখনো অধরা অস্ত্র পাচারকারী মুজিবুর রহমান। গতকাল রাতভর চিরুনি তল্লাশি পুলিশের। এখন অবধি ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রূপক, দেখো, প্রায় 20 ঘন্টা হতে চললো কিন্তু এখনো মুজিবরের কোনো সন্ধান কিন্তু পায়নি পুলিশ। সবচাইতে যেটা বড় প্রশ্ন এই বিষয়ে, পুলিশের তদন্তকারীরা কিন্তু মনে করছেন এই মুজিবর কিন্তু চোপড়া থেকে বেরিয়ে ইসলামপুর হয়ে সে কিন্তু বিহারে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তারা দেখছেন। যদিও তাকে শেষ যেই এলাকায় দেখা গিয়েছিল, অর্থাৎ যেখানে সে গুলি করতে করতে গ্রামবাসীদের ভয় দেখিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, সেই জায়গা ধুলিগা থেকে, সেখান থেকে কিন্তু খুব 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে পালানোর সম্ভাবনার কথাও বলা হচ্ছিল। কিন্তু সেই ক্ষেত্রে বিএসএফকে আগে থেকে অ্যালার্ট করা ছিল, সুতরাং সে বাংলাদেশের তুলনায় সে কিন্তু বিহারে পালিয়ে যাওয়ার সম্ভাবনাটাই তদন্তকারীরা বড় করে দেখছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন এখানেই যে পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে ঠিক তাই, নজর রাখুন রূপক, অনেক ধন্যবাদ তোমায়। এদিকে পুলিশকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালানো, পিস্তল হাতে দুষ্কৃতী পালিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ছবি। জানুয়ারি মাসে গোয়ালপুকুরের সেই ঘটনা দেখে তাজ্জব হয়েছিল গোটা বাংলা, নিশ্চয়ই মনে আছে। সেই পুলিশ ফের আক্রান্ত, ফের পুলিশের হাতে থেকে দুষ্কৃতীকে ছিনতাই করে নিয়ে গেল তারই অনুগামীরা। ঘটনাটা উত্তর দিনাজপুরের চোপড়ার। অস্ত্র পাচারে অভিযুক্ত সেই দুষ্কৃতীর আরও এক পরিচয় রয়েছে। জানা যাচ্ছে অভিযুক্ত তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তার মানে সেই ঘুরে ফিরে শাসক নেতা। দুষ্কৃতীকে ধরতে গিয়ে ফের আক্রান্ত উর্দিধারী। শনিবার বারবেলায় তোলপাড় চোপড়া। পুলিশের হাত থেকে অস্ত্রের কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল একদল লোক। চোপড়ার কালকাপুরে ভয়ঙ্কর কাণ্ড। জানা গেছে অভিযুক্ত মুজিবুর রহমান অস্ত্রের কারবারি। একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এতদিন গা ঢাকা দিয়েছিল মুজিবুর। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র পাচারকারী মুজিবুর রহমানকে ধরতে চোপড়ার কালকাপুরে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলতেই আবহাওয়া বদল। একদল লোক পুলিশকে ঘিরে ফেলে। উর্দিধারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। অভিযোগ, পুলিশ আধিকারিক ও কর্মীদের আটকে রেখে মুজিবুরকে পালাতে সাহায্য করা হয়। পুলিশের চোখের সামনে থেকে বুক ফুলিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। খবর পেয়ে চোপড়া থানার আইসি নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। দুষ্কৃতীকে ধরতে চিরুনি তল্লাশির পাশাপাশি ধরপাকড় চলে। প্রশ্ন হলো, কে এই মুজিবুর? উত্তরটা দিয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক। মুজিবুর নামে আমাদের একজন এক্স মেম্বার ছিল, পুরাতন মেম্বার। কারণ ওর নামে কোনো কেস কামারি নাই। পুলিশ এসে ওখানটায় ওকে উঠাইছে। ওখানটায় যে একটা সিভিক পুলিশ আছে না, আবুলের সঙ্গে ওর অনেক দিনের শত্রুতা। ওই আবুলেই এগুলো করাচ্ছে আর কি। পুলিশকে ভুল বুঝায় নিয়ে এসে ওকে ধরাইছে। যাকে হন্যে হয়ে খুঁজছে, যে আইনের চোখে দুষ্কৃতী, সেই মুজিবুরই কিনা শাসক বিধায়কের চোখে দুষ্কৃতী নন। মুজিবুর রহমান তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ। সেই দুষ্কৃতী নেতাকেই পুলিশের হাত থেকে ছিনতাই। এত সাহস হলো কি করে? চোপড়ায় শনিবারের ঘটনা মনে পড়িয়ে দিচ্ছে গোয়ালপুকুরকে। গত 15ই জানুয়ারি গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল আসামি। সেই সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি। কয়েকদিন পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় সেই পলাতক আসামি। অথচ তার 1.5 মাসের মধ্যেই ফের পুলিশের ওপর হামলা, ফের দুষ্কৃতী ছিনতাই। পুলিশের শাসন চলে না, সেখানে হামিদুল রহমানের শাসন চলে। হামিদুল রহমান যেভাবে পুলিশকে বলে দেয় এটা করতে হবে, এটা করতে হবে, সেইখানটায় হামিদুল রহমান তাদের দলের দুষ্কৃতীদেরকে পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, খেপিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত উতলা হয়ে বলেছিল ডিজি যে আমার পুলিশকে যদি কেউ আক্রান্ত করে তাহলে তার বিনিময়ে 4টে গুলি মারবো। পুলিশ বলে যে একটা পদার্থ আছে, এটা কোনো এক্সিস্টেন্সই নেই বলে আমার মনে হচ্ছে। চোপড়ায় পুলিশের হাত থেকে দুষ্কৃতী নেতাকে ছিনতাইয়ের ঘটনায় সরব বিরোধী শিবির। পুলিশের চোখে দুষ্কৃতী মুজিবুর রহমানের হয়ে মুখ খুলে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন শাসক দলের বিধায়ক।
ড্যামেজ কন্ট্রোল করতে পথে নেমেছেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি। দল কোনোদিনই কোনোভাবে সমর্থন করে না, পুলিশের উপর আক্রমণে যে কোনো আক্রমণের সমর্থন করে না। এখানেই শেষ নয়, জানা গিয়েছে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান পুলিশ ভ্যান থেকে পালিয়ে পাশের গ্রামে ধুলিগাঁওয়ে আশ্রয় নিতে যায়। সেখানে গ্রামবাসীরা বাধা দিলে মুজিবরের অনুগামীরা গুলি চালায় বলে অভিযোগ। এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে, তারপরে এখানে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায়। মোটামুটি এখন 6 থেকে 7 রান, ওর মধ্যে 4টা কভার পেয়ে গেছে, আমরা পুলিশকে দিয়ে দিলাম। বিধায়ক সাহেব যেহেতু একটা ক্রিমিনালকে আশ্রয় দিবে, ওর পক্ষ হয়ে কথা বলবে, ক্রিমিনালের ওকে শরণ দিচ্ছে, এটা বড় দুঃখের বিষয়। আর প্রশ্ন হলো, গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে পালিয়েছিল দুষ্কৃতী। ঘটনার জেরে পুলিশ ফোর্সকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ নেতৃত্ব। তারপরও কি শিক্ষা নেয়নি পুলিশ? প্রস্তুতি ছাড়াই কি দুষ্কৃতী ধরতে পৌঁছে গিয়েছিল উর্দিধারীরা? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।